कोलकाता पश्चिम बंगाल से खबर। हाथी ने बरदा गांव में जमकर मचाया उत्पात, कच्चे घर तोड़े, कई बीघा धान की फसल को किया नष्ट। कोलकाता से खबर। पश्चिमी मोदिनीपुर जिलांतर्गत झाड़ग्राम के संकराइल प्रखंड के बरदा गांव में एक हाथी ने जमकर तांडव मचाया। भोजन की तलाश में एक बार फिर संकराइल के बरदा गांव में घुस आया, उत्पात मचाना शुरू कर दिया। स्थानीय लोगों ने बताया कि दांताल हाथी भोजन की तलाश में देर रात जंगल से निकला और अचानक गांव में घुस आया। एक क्षण में ही पूरे गांव पर आतंक छा गया। उसने कई कच्चे घरों के साथ सीमेंट के खंभे और दीवारें तोड़ दी। हाथी को अचानक अपने दरवाजे पर देखकर स्थानीय लोग डर के मारे अपने घरों से भाग गए। वहीं हाथी सारी रात उत्पात मचाता रहा। गांव के विभिन्न हिस्सों में मकान क्षतिग्रस्त हो गए, फसलें और घरेलू सामान नष्ट हो गए। स्थानीय निवासियों ने जोखिम उठाते हुए हाथी को गांव से बाहर निकलने में मदद करने की पहल की। काफी प्रयास के बाद वे हाथी को दूसरे स्थान पर लेकर जाने में सफल रहे। हालांकि इतनी बड़ी घटना के बावजूद एक बार भी वन विभाग का कोई अधिकारी मौके पर नजर नहीं आया। इस घटना के बाद से क्षेत्रवासियों ने वन विभाग की भूमिका पर कड़ा रोष व्यक्त किया है। वे शिकायत करते हुए कहा कि हर बार जब भी हाथी हम पर हमला करता है तो हम डर के साए में दिन गुजारते हैं, लेकिन वन विभाग कुछ नहीं करता। अगर वे नहीं आएंगे तो हम किसके पास जाएंगे? जंगल से सटे इस गांव में हर साल हाथियों का हमला होना कोई नई बात नहीं है, फिर भी प्रतिरोध की कोई स्थायी प्रणाली विकसित नहीं की गई। स्थानीय लोगों की मांग है कि वन विभाग हाथियों के हमलों को रोकने के लिए तुरंत कार्यवाही करे और स्थायी सुरक्षा उपाय करे। हाथीर ऊपर যখন তারা তাড়া করছে, হাতিও রাগান্বিত হয়ে মানুষের দিকে ছুটে পালিয়ে যাচ্ছে। তো তাতে কি হচ্ছে না, আমাদের সরকার যে হাতি মারলে মানুষের একটা সুবিধা হচ্ছে কি না, ওই হাতি যে মারা গেল মানে হোমগার্ড বিভিন্ন পুলিশ ডিপার্টমেন্টে ওনাদের হাতে দপ্তরে আছে। কিন্তু যে গরিব মানুষটা মারা গেল বা যার ঘর বাড়ি ভাঙা হলো বা যার চাষের ক্ষতি হলো, তার কিন্তু কোনো কিছু সুরাহা হলো না। এবং আমরা এই বিষয়ে অনেকবার আমাদের দপ্তরে যেখানে মানে বন দপ্তরেও জানিয়েছি, আমাদের স্থানীয় বাসিন্দা হিসাবে আমরা অনেক দরখাস্তও দিয়েছি যে এর একটা সুরাহা করুন। তা না হলে মাঝে মধ্যে আমাদের এটা হচ্ছে সাঁকরাইল থানার অন্তর্গত বনপুরা গ্রামে আমরা বাসিন্দা এবং এখানেও মাঝে মধ্যে এই হাতির তাণ্ডব দেখা দেয়। এর জন্য দায়ী হচ্ছে বন দপ্তর, কারণ প্রশাসন যদি বন দপ্তরকে একটা মানে কি বলবো তারা দায়িত্ব দিত, তাহলে নিশ্চয়ই বন দপ্তর দেখতো। কিন্তু প্রশাসন তো এখানে কোনো কিছু ভ্রুক্ষেপ নিচ্ছেন না। হ্যাঁ, এত তারা ভাবছে যে কটা মরছে মরুক না, আমার তো হাতে চাকরি আছে, এত চাকরি দিয়ে দেবো তা কী আছে। কিন্তু যেখানে ফসলের যে এত ক্ষতি হচ্ছে, এই সাধারণ গরিব মানুষ সারা বছর খাবে কি? যারা মারা গেল নি তাদের অবস্থাটা কী হলো? আজ কি গাফিলতি আছে মনে করছেন? তা নিশ্চয়ই গাফিলতি আছে। হ্যাঁ, কারণ কারণ একজন মানুষকে যদি দায়িত্ব দেওয়া যায়, তাকে যে সবসময় খুঁচা দিলেই সেই তার দায়িত্ব পালন করবে এমনটাও তো নয়। কারণ তার একটা যেহেতু সেই ডিপার্টমেন্টে সে আছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে তৎক্ষণাৎ সংবাদটা পাওয়া মাত্র আমার যা মনে হয় যে সেখানে গিয়ে একটু খুঁটিয়ে দেখা উচিত করে যে কি হলো না হলো। কারণ সেই প্রশাসনের লেভেলে কখন তাদের কানে মন্ত্রিমহলদের কানে যাবে, গেলে ওনারা বন দপ্তরকে জানাবে, বন দপ্তর আসবে, তখন দেখা যাচ্ছে যে হয়তো একটা গ্রাম উজাড় হয়ে গেছে। হ্যাঁ, অনেক হয়তো কুইন্টাল ধান এর মানে জমি, বিঘা জমি, একর জমি ভূমিসাৎ হয়ে যাচ্ছে, ধুলিসাৎ হয়ে যাচ্ছে। এই তো হচ্ছে গাফলাতি। কি নাম আপনার? আমার নাম হচ্ছে নিমাই সাঁতরা। হাতি তো ক্ষতি করছে আমাদের। হ্যাঁ, এই জঙ্গল থেকে বেরিয়ে আসে, ধান জমিনের উপরে যাচ্ছে, মানে ধান চাপানো একেবারে যাচ্ছে। তারা সেই ছোট ধান ছিল তখনও ক্ষতি করলো, আবার ধান হয়ে গেছে সেগুলো ছিঁড়ে খাচ্ছে। আবার কারো মাটির ঘর আছে, পুরার বাঁশের পুরা, পাকার বাড়ি তো নেই, মাটির ঘর, সেগুলোকে ঠেলে দিয়ে ইয়ে করে তোমার অ্যাজবেস্টার ছাউনি আছে সেগুলোকে ভাঙাচুরা করছে, এইসব করছে। আর কি করবে, বন দপ্তরও তো দেখাশোনা করছে না, সরকারও তো কিছু দিচ্ছে না। আচ্ছা, এই যে হাতিও মারা যাচ্ছে, মানুষও মারা যাচ্ছে, কি বলবেন? হাতিও তো মারা যাচ্ছে, হাতি
যখন যখন পড়ছে হাতি জঙ্গলে কোনো খাদে পড়ে যাচ্ছে তখন হাতি মারা যাচ্ছে, আবার ছুটে পালিয়ে আসতে আসতে মানুষও ছুটে মারা যাচ্ছে, তাহলে কি করবে এখন? আচ্ছা, তো বন দপ্তর তাহলে আসে না? বন দপ্তর তো আসেই নেই। আচ্ছা, হ্যাঁ, কি নাম আপনার? রামপদ।